যদি মোবাইলে কখনো ফ্লাশ করতে হয় অথবা যদি আপনাকে কোনো প্যাটার্ন পাসওয়ার্ড এই অথবা যদি এফআরপি রিমুভ করতে হয় তাহলে আপনি কোন কোন স্টেপে বা কিভাবে রিপেয়ার করবেন, একেবারে বেসিক থেকেই আমি এই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো সফটওয়্যারের কাজ যদি করতে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে একটা পিসি লাগবে। আর পিসির যে কনফিগারেশনটা থাকতে হবে সেটা হচ্ছে কমপক্ষে আপনার পিসিতে কোরাই 3 4 জেনারেশনের আর হচ্ছে 8 জিবি র্যাম এটা থাকতে হবে। আর হচ্ছে স্টোরেজের দিক দিয়ে আপনাকে কমপক্ষে 128 জিবি এসএসডি থাকতে হবে। তারপরে সফটওয়্যারের কাজ করতে হলে আমাদেরকে আমরা যেটা করি, আমরা যেটা মনে করি যে যদি ভিভো ফোন হয় তাহলে সম্ভবত একভাবে ফ্লাশ করে, তারপরে হচ্ছে যদি এমআই ফোন হয় তাহলে সম্ভবত একভাবে, তারপরে যদি ওপ্পো রিয়েলমি এরকম যদি হয় তাহলে একভাবে। আসলে এরকম কিছুই না। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমাদেরকে যদি ফ্লাশ করতে হয় তাহলে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ওই মোবাইলের যেই মোবাইলের আমরা ফ্লাশ করব ওই মোবাইলের সিপিইউটা আসলে কি। সিপিইউটা যদি আপনি চিনতে পারেন যে সিপিইউটা হচ্ছে কোয়ালকম না মিডিয়াটেক না স্পিডট্রাম, আমরা ওইটা দেখে ফ্লাশ করব। আমরা কোনো কোম্পানি তারপরে হচ্ছে এগুলো আমরা পরে দেখবো, আগে দেখবো হচ্ছে ওইটার সিপিইউটা আসলে কি, প্রসেসরটা আসলে কি। যদি আমরা প্রসেসরটা চিনতে পারি তাহলে ওই প্রসেসরের যেইভাবে কম্পিউটারের সাথে কানেকশন দিতে হয়, তারপর হচ্ছে ওই প্রসেসরের যে সাপোর্টটা আছে কম্পিউটারে সেটা কি আছে কিনা, এটা যদি আমরা মিল রেখে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা মোটামুটি সহজ হবে। তো এটার জন্য সর্বপ্রথম আমরা যেই মোবাইলটাকে কম্পিউটারের সাথে কানেকশন দিব, তো মোবাইল এক একটা এক এক প্রসেসরের হয়। তো এই জন্য মোবাইলে কিন্তু কম্পিউটার চিনতে পারবে না। যদি আপনি কম্পিউটারের ড্রাইভার ইনস্টল না দেন তাহলে কিন্তু মোবাইলটার সাথে কম্পিউটার কানেকশন পাবে না। তো কম্পিউটার এই জন্য ড্রাইভার ইনস্টল দিতে হবে যে আপনি যেই আপনার যেই ফোনটা হবে সেটা যদি মিডিয়াটেক হয় তাহলে কম্পিউটার যাতে মিডিয়াটেক চিপসেটটাকে চিনতে পারে এই জন্য হচ্ছে আপনাকে কম্পিউটারে মিডিয়াটেকের একটা ড্রাইভার ইনস্টল দিতে হবে। তারপর হচ্ছে যদি কোয়ালকামের মোবাইলের কোনো কাজ করেন তাহলে সেটার ক্ষেত্রেও কোয়ালকাম ড্রাইভার ইনস্টল দিতে হবে। তো বিভিন্ন মুডে কিন্তু আমরা বিভিন্ন কাজ করি, যেমন ফাস্ট বুট মুডে আমরা বিভিন্ন কাজ করি, এডিবি মুডে কাজ করি, তারপর হচ্ছে ইরিয়েল মোডে কাজ করি। তো প্রত্যেকটার আমাদেরকে ড্রাইভার ইনস্টল দিয়ে তারপর হচ্ছে কাজ করাইতে হবে। এখন এই ড্রাইভারগুলো আসলে কিভাবে ইনস্টল দিবেন আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে আমাদের কম্পিউটারে ড্রাইভার ইনস্টলগুলো দিয়ে ফেলি। আর ড্রাইভার ইনস্টল যখন আপনি একবার কম্পিউটারে দিবেন তাহলে কিন্তু আপনাকে যতদিন পর্যন্ত আপনি উইন্ডোজ আপনার প্রবলেম না হবে উইন্ডোজে অথবা উইন্ডোজ যদি সেট আপ না দেন ততদিন পর্যন্ত আপনাকে নতুন করে কোনো ড্রাইভার ইনস্টল দিতে হবে না। তো ড্রাইভার ইনস্টল দেওয়ার আগে কম্পিউটারে একটা কাজ আছে সেটা আমাদেরকে করে নিতে হবে, সেটা হচ্ছে ডিজেবল ড্রাইভার সিগনেচার যে অপশনটা আছে সেটা আমাদেরকে অফ করে রাখতে হবে। তো চলুন আমরা ডিজেবল ড্রাইভার সিগনেচারটাকে কাজ করি। সেটা করার জন্য আপনি প্রথমে কম্পিউটার স্ক্রিনে আসবেন, তারপর হচ্ছে এখান থেকে স্টার্ট বাটন, তারপরে এখান থেকে আপনি রিস্টার্ট দিবেন কম্পিউটারকে, কিন্তু কিবোর্ডে আপনি শিফট চাপে তারপর হচ্ছে রিস্টার্ট দিবেন। তো আমি এখানে শিফট চেপে ধরে তারপর হচ্ছে রিস্টার্ট দিতেছি। সরি, কিবোর্ডে শিফট চেপে ধরে তারপর হচ্ছে আপনি রিস্টার্ট দিবেন। তো এখান থেকে আমি শিফট চেপে ধরে রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট দেওয়ার সময় এই যে এখন যে লেখাটা আসতেছে এটা হচ্ছে প্লিজ ওয়েট, তারপরে এখানে শিফট কিন্তু আমি চেপে ধরে রাখছি। শিফট চেপে ধরে যখন আপনি রিস্টার্ট দিবেন তারপরে দেখবেন যে এরকম একটা অপশন শো করছে। তো এখান থেকে আপনাকে ট্রাবল শুট এই অপশনে যেতে হবে, তারপরে এখান থেকে যেতে হবে অ্যাডভান্স অপশন, তারপরে এখান থেকে যেতে হবে স্টার্ট আপ রিপেয়ার, স্টার্ট আপ সেটিংসে আপনাকে যেতে হবে। তারপরে এখান থেকে আপনাকে রিস্টার্ট টিপ দিতে হবে। তারপরে দেখবেন যে এখন আপনি শিফট ছেড়ে দিবেন, তারপরে দেখবেন যে কম্পিউটার নিজে নিজেই চালু হবে, কিছু অপশন শো করবে। এখন আপনাকে এখান থেকে কিবোর্ডের শুধু নাম্বারের 7 প্রেস করতে হবে। এখানে কিবোর্ডের মধ্যে যে 7 আছে শুধু এটা প্রেস করবেন। তো এটা প্রেস করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে কম্পিউটারটা রিস্টার্ট নিতেছে। এখন যদি আপনি ড্রাইভার ইনস্টল দেন, মানে এই সেটিংটা করার পরে তারপরে হচ্ছে আপনি প্রত্যেকটা ড্রাইভার ইনস্টল দিবেন, তাহলে আপনার ড্রাইভারগুলো ইনস্টল দেওয়া ঠিকঠাক থাকবে এবং ওটা প্রপারলি কাজ করবে। তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের আসলে কি কি ইউএসবি ড্রাইভার ইনস্টল দিতে হবে, তো দেখেন আমাদেরকে মোট 7টা ইউএসবি ড্রাইভার ইনস্টল দিতে হবে।
তো এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে কোয়ালকাম কোয়ালকাম ইউএসবি ড্রাইভার, তারপর হচ্ছে স্যামসাং ইউএসবি ড্রাইভার, তারপর হচ্ছে ফাস্টবুট ড্রাইভার, তারপরে এডিবি ড্রাইভার, হাওয়াই ইউএসবি ড্রাইভার, তারপরে মিডিয়াটেক প্রিলোডার ভিকম ইউএসবি ড্রাইভার, স্পেকট্রাম ইউএসবি ড্রাইভার। তো এই প্রত্যেকটা ড্রাইভার প্রথমে হচ্ছে আমরা কোয়ালকাম ড্রাইভারটা ডাউনলোড দিব, তারপরে সেটা ইনস্টল করব, তারপরে স্যামসাংটা ডাউনলোড দিব, এভাবে যেই সিরিয়ালে আছে এখানে সেই সিরিয়ালে আমরা ডাউনলোড দিব, তারপরে ইনস্টল করব। এবং এই সবগুলো ড্রাইভার যদি আপনি ইনস্টল দেন তাহলে কিন্তু আপনি যে কোনো ফোনের যে কোনো সময় কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েডের। তো চলুন আমরা হচ্ছে এখন প্রথমে আসবো ক্রোমে, তারপরে এখান থেকে আমরা লিখবো যে কোয়ালকাম। এই যে এখানে আসছে কোয়ালকাম ইউএসবি ড্রাইভার। এখানে আসার পরে একবারে প্রথমে যে ওয়েবসাইটটার লিঙ্ক শো করবে আমরা সেখানে ঢুকবো। তারপরে এখানে আসার পরে আমরা দেখবো যে এখানে ডাউনলোড অপশন কোথায় আছে। এখানে দেখেন এই যে লেখা আছে কোয়ালকাম ইউএসবি ড্রাইভার, এই পাশে লেখা আছে ডাউনলোড। তো এখানে আশেপাশে অনেক ওয়েবসাইট এমন আছে যেগুলোতে ডাউনলোড লেখা থাকবে, আবার সেগুলো হচ্ছে অ্যাড, যেমন যেগুলো অ্যাড হবে সেগুলোর উপরে এরকম ক্রস একটা চিহ্ন দেওয়া থাকবে। তো কোনটা অ্যাড এবং কোনটা ওয়েবসাইট বা কোনটা লিঙ্ক সেটা আপনাকে চিনে বের করতে হবে। এই যে পেজটার মধ্যে আসছি এই পেজটাও যদি না পান তাহলে আপনি এটার মধ্যে আসতে পারেন, এখানে আপনার কাছে যেটা সহজ লাগে। তো আমি যদি এটার থেকে ডাউনলোড করি তাহলে এটা কিন্তু আমার জন্য সহজ, এই যে এখানে লেখা আছে ডাউনলোড নাও, আর এখানে এই ইউএসবি ড্রাইভারের যত ইনফরমেশন আছে সেগুলো টুকটাক কিছু দেওয়া আছে। তো এখানে ডাউনলোড ক্লিক দিবেন, তারপরে এরকম অ্যাড আসলে এখানে ক্লোজ যদি থাকে ক্লোজে দিবেন, অথবা ক্লোজ থাকলে ক্লোজ দিবেন। দেওয়ার পরে আমরা আরেকটা পেজের মধ্যে আসলাম। তো এখানে এখান থেকে ডাউনলোডে টিপ দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এইটা ডাউনলোড হচ্ছে। তো প্রথমে আমরা আসলে সবগুলো ইউএসবি ড্রাইভার ডাউনলোড দিয়ে নিই, তারপর হচ্ছে একবারে ইনস্টল দিব। প্রথমে আমরা কোয়ালকাম ডাউনলোড দিলাম, এরপরে হচ্ছে আমরা যেটা ডাউনলোড দিব সেটা হচ্ছে মিডিয়াটেক। আমরা আগে দেখি যে আমাদের এখানে যে সিরিয়াল ছিল সেই সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ইউএসবি ড্রাইভার ইনস্টল দিব। কোয়ালকামের পরে হচ্ছে আমরা স্যামসাংয়ের ইউএসবি ড্রাইভারটা ইনস্টল দিব। এখানে আসার পরে ক্রোমে লিখবেন স্যামসাং ইউএসবি ড্রাইভার, স্যামসাং ইউএসবি ড্রাইভার, তারপরে স্যামসাং ডেভেলপার, এই অপশন থেকেই ডাউনলোডটা করবেন কারণ এটা ওদের নিজস্ব ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়েছে। তারপরে স্যামসাংয়ের পরে আমরা যেটা ডাউনলোড দিব সেটা হচ্ছে ফাস্টবুট ড্রাইভার। আমরা এখানে লিখব ফাস্টবুট ড্রাইভার, ফাস্টবুট ড্রাইভার। এই যে গিটহাব যে অপশন আসবে এই গিটহাবের ওয়েবসাইট থেকে আপনি এই ফাস্টবুট এবং এডিবি ড্রাইভারটা ইনস্টল দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো গিটহাবের মধ্যে আসার পরে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিঙ্ক, ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ারে টিপ দিবেন। তো টিপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড হয়েছে। তারপরে সেটার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এডিবি ড্রাইভার আছে। তো ফাস্টবুট আর এডিবি প্রায় এক, এটার জন্য আলাদা ড্রাইভার লাগবে না। তারপর হচ্ছে হাওয়াই ইউএসবি ড্রাইভার, আমরা হাওয়াইটা ডাউনলোড করব। এখান থেকে এখানে হাওয়াইয়ের একটা লিঙ্কের মধ্যে আমি ঢুকলাম, তারপরে এখানে ডাউনলোড টিপ দিবেন। এই যে এটাও ডাউনলোড হচ্ছে, আমরা সবগুলোকে একবারে ডাউনলোড দিয়ে তারপরে হচ্ছে একবারে ইনস্টল দিব। তারপরে আর যেটা আছে, তারপরে এখানে মিডিয়াটেক প্রিলোডার, এই যে মিডিয়াটেক আর স্পেকট্রাম, এই দুইটা ইউএসবি ড্রাইভার ডাউনলোড করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে। আপনি যদি শুধু লেখেন যে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার তাহলে কিন্তু আপনি আমাদের যেটা কাজে লাগবে সেই ইউএসবি ড্রাইভারটা কিন্তু পাবেন না। আপনাকে নিতে হবে মিডিয়াটেক প্রিলোডার ভিকম ইউএসবি ড্রাইভার, এই যে এই পুরো লেখাটা আপনাকে লিখতে হবে। তো আমরা লিখি, এই যে মিডিয়াটেক প্রিলোডার ইউএসবি ভিকম ড্রাইভার, আমরা এটার মধ্যে ক্লিক দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ডি কাস্টম ড্রয়েড, এই ওয়েবসাইট থেকে আপনি এটাকে ডাউনলোড দিবেন। অন্য অন্য ওয়েবসাইটে যদি যান তাহলে ড্রাইভার ইনস্টলের যে সফটওয়্যারটা সেটা আপনি পাবেন, কিন্তু এর পরেও আমাদের আরও কিছু কাজ করতে হয়, সেটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য এই ওয়েবসাইটে আপনি যাবেন, এটার মধ্যেই যেতে হবে। তারপরে এখান থেকে দেখেন নিচে তারা দেখাই দিছে যে কিভাবে আসলে ডাউনলোডটা করতে হবে। প্রথমে হচ্ছে এইটাকে ইনস্টল দিতে হবে। তো
তো এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এই যে এখানে যে সেটিংগুলো আছে সেটাও করতে হবে। তো এই জন্য এই ওয়েবসাইটে আসার পরে একবারে উপরের দিকে এখানে লেখা থাকবে যে ডাউনলোড লিঙ্ক। এই যে ডাউনলোড লিঙ্ক এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। তো এখানে একটা আছে যে ফর অটোমেটিক ডিরেকশন ইনস্টলেশন, দুইটা ডাউনলোড করতে হবে আমাদেরকে, এটাও ডাউনলোড করতে হবে, এটাও ডাউনলোড করতে হবে, দুইটা। তো ক্লিক হেয়ার টু ডাউনলোড, এটার মধ্যে ক্লিক দিলাম। এটা মেগা একটা ওয়েবসাইট, এখানে চলে আসলো। এখানে ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা ডাউনলোড হতে থাকবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তারপরে আমাদের এই যে নিচে যে ফর ম্যানুয়াল ইনস্টলেশন, এটাও ডাউনলোড দিতে হবে। এখান থেকে এটাও আমরা ডাউনলোড দিলাম, দুইটাই আমাদেরকে লাগবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ডাউনলোডটা করে নিলাম, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের আরও যেগুলো ডাউনলোড দিতে হবে সেটা হচ্ছে স্পিড ট্রামের ইউএসবি ড্রাইভার ডাউনলোড দিতে হবে। আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে স্পিড ট্রাম ইউএসবি ড্রাইভার। এখান থেকে উপরে যেটা আসছে প্রথমে সেটাই আমরা ডাউনলোড দিব। এখানে দেখেন যে অনেকগুলো ভার্সন আছে, যে ড্রাইভারের অনেকগুলো ভার্সন। তো লেটেস্ট যেটা সেটা আমরা ডাউনলোড দিব, একটা দিলেই হলো। তো আমাদের ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আসব। আমাদের ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই সবগুলোকে এখান থেকে ডেস্কটপে নিয়ে আসবো সহজে করার জন্য। প্রথমে হচ্ছে আমরা কলকাম ড্রাইভারটাকে আনজিপ করব। কলকাম ড্রাইভারটাকে এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আনজিপ হয়েছে এইখানে। এইবার এটার মধ্যে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে কলকাম ইউএসবি ড্রাইভার, এখানে ডাবল ক্লিক দিবেন, তারপরে ইয়েস, তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। ফিনিশ। আরেকটা জিনিস হচ্ছে ড্রাইভারগুলো ইনস্টল দেওয়ার আগে সবসময় আপনি উইন্ডোজের যে ডিফেন্ডারটা আছে সেটাকে আপনি অফ করে নেবেন এইখান থেকে। তারপরে হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন, ইয়েস, এখান থেকে অফ করে নিলাম। এরপর হচ্ছে আমরা ড্রাইভারগুলো ইনস্টল দিব। তো আমাদের কিন্তু কলকাম ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ। এবার আমরা এটাকে ডিলিট করে দিব। আসলে ড্রাইভারটা ইনস্টল হয়েছে কি না হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে সার্চ অপশনে আসবেন, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে দেখবেন যে কলকাম, এই যে কলকাম ইউএসবি ড্রাইভার ফর উইন্ডোজ, দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভারটা কিন্তু শো করতেছে। তার মানে আমাদের কলকাম ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা স্যামসাংয়ের ড্রাইভারটা ইনস্টল দিব। স্যামসাংয়ের ড্রাইভারটার মধ্যে আমরা ক্লিক দিলাম। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট, ইনস্টল। এখন আমরা ফিনিশ দিয়ে দিব। তো স্যামসাংয়ের ইউএসবি ড্রাইভার এটাও ইনস্টল দেওয়া শেষ। এটাও যদি আপনি চান যে দেখবেন তাহলে এখান থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন, তারপরে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে দেখতে পারবেন যে স্যামসাং ইউএসবি ড্রাইভার, এই যে স্যামসাং ইউএসবি ড্রাইভার ফর মোবাইল ফোন, এখানে কিন্তু শো করতেছে। তো এটাকে আমরা এবার ডিলিট করে দিই। এরপরে হচ্ছে আমরা এডিবি ড্রাইভারটাকে ইনস্টল দিব। এই যে এডিবি, এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, তারপরে রান, এটা দেখবেন যে নিজে নিজেই ইনস্টল নেবে।
এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেটেস্ট ইউএসবি ড্রাইভার। এরকম যদি আসে তাহলে সবসময় ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে এরকম দিবেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল এইভাবে দিবেন। এখানে লেখা আসছে যে প্রেস এনি কি, আপনি কিবোর্ড থেকে যে কোনো একটা কিছুতে ক্লিক দিবেন, শেষ। তাহলে দেখবেন যে সব কিছু হয়ে গেছে। তো আমাদের এডিবি ড্রাইভারটা কিন্তু ইনস্টল দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এটাকে কেটে দিলাম, ব্লেড করে দিলাম। তারপর হচ্ছে আমরা যে হুয়াওয়ে যে ড্রাইভারটা আছে সেটাকে আমরা ইনস্টল দিব, ইনস্টল নেক্সট। এটাও ইনস্টল দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমরা মিডিয়াটেক, তারপরে হচ্ছে আমরা মিডিয়াটেকটা দিতে পারি অথবা স্পিডট্রামটা। তো আমরা আগে স্পিডট্রামটা দিই, মিডিয়াটেকটা একটু লাস্টে দিব। স্পিডট্রামটা নিলাম, এবার এটাকে এক্সট্র্যাক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এসপিডি ড্রাইভার, এই যে এটা এক্সট্র্যাক্ট হয়েছে। এটার মধ্যে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা জিনিস শো করতেছে। আমাদের কম্পিউটারের যে বিট আছে সেটা কি 64 বিট নাকি 86 বিটের উপরে আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এখানে লেখা আছে 32 আর আছে 64। তো আমাদের কম্পিউটারটা যে কোন বিটের উপর আছে সেটা দেখার জন্য আপনি এখানে দিস পিসিতে আসবেন, তারপরে রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিস, এখানে ঢোকার পরে দেখতে পারবেন যে এখানে কত বিটে আছে, যে সিস্টেম টাইপ 64 বিট, 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমাদের যেহেতু 64 বিটের উপর আছে তাহলে আমরা 64 বিটের যে সফটওয়্যারটা সেটা ইনস্টল দিব। মানে স্পিডট্রামের ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ। তো প্রথমে আপনি এটার মধ্যে ডাবল ক্লিক দিবেন, তারপরে দেখবেন যে আপনার ড্রাইভার ইনস্টলটা দেওয়া শেষ। এখন আপনাকে ম্যানুয়ালিভাবে কিছু কাজ করতে হবে। তো এই যে জিপ ফাইলটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিলাম, আমরা শুধু এসপিডি ড্রাইভারের যে ফোল্ডারটা এটাকে আমরা ডেস্কটপে রাখলাম। এইবার আপনাকে দিস পিসিতে আসতে হবে, তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে যেতে হবে ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে যাওয়ার পরে তারপরে এখান থেকে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। অ্যাকশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে শুধু হেল্প শো করতেছে। হেল্প যদি শো করে তাহলে আপনি এইখানে যে সাদা অপশন আছে, সাদা জায়গাটা, এখানে শুধু একটা ক্লিক দিবেন। একটা ক্লিক দেওয়ার পরে আবার অ্যাকশনে ক্লিক দিবেন, তারপরে দেখেন এখন কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে আপনাকে অ্যাড লেজিসি হার্ডওয়্যার এখানে ক্লিক দিতে হবে। প্রথমে হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে ইনস্টল, এখানে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে নেক্সট, এরপরে আবার নেক্সট, তারপরে এখান থেকে হ্যাপডিক্স, এখানে ব্রাউজ। ব্রাউজের মধ্যে আমরা যে আমাদের যে এসপিডি ড্রাইভারটা ডেস্কটপের মধ্যে আছে আমরা সেটার মধ্যে খুঁজবো, সেটাকে খুঁজবো। এই যে এসপিডি ড্রাইভার এটার মধ্যে আসলাম, তারপরে এখান থেকে এসপিডি ড্রাইভারে ঢুকলাম, ড্রাইভার। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের যে কোনো একটাতে আপনি শুধু ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে ওপেনে টিপ দিবেন, তারপর হচ্ছে ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে যে কয়টা ইউএসবি শো করছে, মানে যে কয়টা অপশন শো করছে সবগুলো কিন্তু আপনাকে ইনস্টল দিতে হবে। তো আমরা প্রথমে 1 নাম্বারটা দিই, ম্যানুফ্যাকচারটাকে দিই, ইউনিসফট এটাকে দিলাম। দেওয়ার এটাতে সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক দিবেন, আবার নেক্সট, ফিনিশ। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে একটা ইউএসবি পাইছে মাত্র, যে অ্যান্ড্রয়েড বুট লোডার অ্যান্ড এডিবি ইন্টারফেস, একটা ইউএসবি ড্রাইভার ইনস্টল হয়েছে। এবার হচ্ছে আবার আসবেন অ্যাকশনে। অ্যাকশনে আসার পরে এখান থেকে অ্যাড লেজিসি হার্ডওয়্যার, তারপরে হচ্ছে নেক্সট, তারপরে ইনস্টল, তারপরে নেক্সট, নেক্সট, হ্যাপডিক্স, এখান থেকে ব্রাউজ, আবার যে কোনো একটাতে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে ওপেন, তারপরে হচ্ছে আবার ওকে। এবার আগের বার তো আমরা এটা দিছিলাম, এবার হচ্ছে আমরা এটা দিব প্রথমটা। দেওয়ার পরে তারপরে এখান থেকে আবার নেক্সট, নেক্সট, ফিনিশ। এখন দেখেন যে এখানে কিন্তু 2টা আসছে। তারপরে আবার দিবেন অ্যাকশন, তারপরে অ্যাড লেজিসি হার্ডওয়্যার, তারপরে এখান থেকে আবার ইনস্টল, তারপরে নেক্সট, নেক্সট, হ্যাপডিক্স, ব্রাউজ, তারপরে এখান থেকে যে কোনো একটা, তারপরে হচ্ছে ওকে, তারপরে এখান থেকে দ্বিতীয়টা দিয়ে নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। এবার দেখেন এখানে কিন্তু 2টা আসছে। তারপরে অ্যাকশনে আবার, তারপরে অ্যাড লেজিসি হার্ডওয়্যার, তারপরে নেক্সট,
ইনস্টল, তারপরে আবার নেক্সট, নেক্সট, অ্যাপডিক্স, ব্রাউজ, তারপরে এখান থেকে যে কোনো একটা ওপেন, তারপরে ওকে, তারপরে হচ্ছে লাস্টেরটা। এটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে পুরো 4টা অপশনই শো করতেছে। তো এখন কিন্তু আমাদেরকে মানে আমাদের স্পিড টার্ম ড্রাইভারটা ইনস্টল দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিই। এবার হচ্ছে আমরা মিডিয়াটেক যেটা আছে সেটাকে আমরা আনজিপ করব, মিডিয়াটেকেরটা ইনস্টল দিব। এই যে মিডিয়াটেকের একটা, তারপরে এখান থেকে মিডিয়াটেকের আরেকটা, দুইটা। এখন এই দুইটাকে আমরা ওপেন করি, দেখি। এটার মধ্যে ওপেন করলাম। প্রথমে হচ্ছে আমাদেরকে সফটওয়্যার ইনস্টল দিতে হবে, তারপর হচ্ছে ম্যানুয়ালিভাবে ওইরকম সেটিংয়ে গিয়ে তারপরে সেটাকে ধরাইতে হবে। তো এটা হচ্ছে সম্ভবত ম্যানুয়ালিটা। আর এটার মধ্যে ঢোকার পরে তারপরে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশন কোনটা। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন, এই যে টাইপের মধ্যে এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন। এই যে মিডিয়াটেক প্রিলোডার ইউএসবি বিকম ড্রাইভার, এই টাইপের মধ্যে যেহেতু এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন, কিন্তু দেখেন সেম অপশনটা যদি আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকি তাহলে এখান থেকে কিন্তু এখানে টাইপের মধ্যে কোথাও কিন্তু কোনো ইয়া নাই, যে অ্যাপ্লিকেশন নাই। আমরা যদি অ্যান্ড্রয়েডের মধ্যেও ঢুকি, দেখেন এখানে কিন্তু নাই। এগুলোর মধ্যেও যদি ঢুকেন তাহলেও পাবেন না। তো আমাদের হচ্ছে ওইখান থেকে প্রথমে এই যে এটার মধ্যে এসে তারপর হচ্ছে এই ইউএসবি ড্রাইভারটাকে প্রথমে ইনস্টল দিতে হবে। যে এখানে ডাবল ক্লিক করার পরে তারপরে রান, তারপরে ইয়েস, এবার হচ্ছে নেক্সট ইনস্টল, এবার হচ্ছে ইয়েস। এখন কিন্তু আমাদেরকে এখানে বলতেছে প্লিজ রিস্টার্ট কম্পিউটার। তো আমাদের আরও কিছু কাজ আছে, সব কিছু একবারে করে তারপর হচ্ছে আমরা রিস্টার্ট দিব। এখন ওকে দিলে এই কম্পিউটারটা রিস্টার্ট নিয়ে নিবে। তো আমরা এটাকে ক্লোজ দিচ্ছি, আমরা পরে এটাকে রিস্টার্ট দিব, তারপর হচ্ছে এখানে ফিনিশ দিয়ে দিবেন। তো আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল দেওয়া শেষ। এখন সফটওয়্যারটাকে হার্ডওয়্যারের সাথে কানেকশন দিয়ে দিতে হবে। তো এখন সফটওয়্যারটা যেহেতু ইনস্টল দেওয়া শেষ, এখন আমাদের আরেকটা কাজ আছে। এখানে কিন্তু আমরা দুইটা মিডিয়াটেকের জন্য দুইটা ফাইল ডাউনলোড করছি। একটার মধ্যে হচ্ছে সেটআপ ফাইল, আরেকটার মধ্যে হচ্ছে ইনস্টলেশন ফাইল। এখন এখানে যে মিডিয়াটেক প্রিলোডার ইউএসবি ড্রাইভার, এটার মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন। এখন এটা দিয়ে আমাদেরকে এখানে কোনো কাজ নাই। আমরা আমাদের যেহেতু সেটআপ ফাইলটা যেখানে ছিল এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিব। যে এই ফাইলটা, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের থাকলো শুধু একটা। এখন এটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমাদেরকে দিস পিসি, তারপরে রাইট বাটন, তারপরে হচ্ছে ম্যানেজ অপশন। এখান থেকে আমাদেরকে ডিভাইস ম্যানেজার, তারপরে হচ্ছে অ্যাকশনে টিপ দেওয়ার পরে যে শুধু হেল্প লেখা শো করতেছে, তাহলে আমাদেরকে শুধু খালি জায়গায় একবার ক্লিক দেওয়ার পরে তারপর হচ্ছে অ্যাকশনে আবার ক্লিক দিলে এখান থেকে অ্যাড লেজিসি হার্ডওয়্যার, তারপরে এখান থেকে নেক্সট, তারপরে ইনস্টল, তারপরে আবার নেক্সট, নেক্সট, অ্যাপডিক্স, তারপরে হচ্ছে ব্রাউজ থেকে এখন আমরা আমাদের যেই মিডিয়াটেকের যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু ডেস্কটপে আছে। এখানে দেখেন মিডিয়াটেক প্রিলোডার, এটার মধ্যে আসার পরে এখানে হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা ঢুকবো। এখানে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে ঢুকলাম, তারপরে অ্যান্ড্রয়েড এটার মধ্যে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে ওপেনে ক্লিক দেওয়ার পর ওকে। দেখুন এখানে কিন্তু 3টা অপশন শো করছে। এখন 3টাই আমাদেরকে ইনস্টল দিতে হবে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস, একটা অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড কম্পোজিট এডিবি ইন্টারফেস। তো প্রথমটা আমরা ক্লিকে রেখে তারপরে নেক্সটে ক্লিক দিলাম, নেক্সট, ফিনিশ। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আরেকটা ইউএসবি এখানে শো করতেছে। আগে ছিল 4টা, এখন হয়েছে 5টা। তারপরে আবার অ্যাকশন, অ্যাড লেজিসি হার্ডওয়্যার, এখান থেকে নেক্সট, আবার ইনস্টল, তারপরে নেক্সট, অ্যাপডিক্স, তারপরে এখান থেকে ব্রাউজ, এখান থেকে এটাকে আবার ক্লিক দিবেন, তারপর হচ্ছে ওপেন, তারপরে ওকে, তারপর হচ্ছে এখান থেকে দ্বিতীয়টা, আগেরবার আমরা দিয়েছিলাম প্রথমটা, এখন হচ্ছে দ্বিতীয়টা দিয়ে আর নেক্সট, নেক্সট, ফিনিশ। এখন দেখেন এখানে আরেকটা পেয়েছি। তারপরে এবার আবার অ্যাকশন, এখান থেকে অ্যাড লেজিসি হার্ডওয়্যার, তারপরে নেক্সট, ইনস্টল, তারপরে আবার নেক্সট, অ্যাপডিক্স,
তারপরে এখান থেকে হচ্ছে ব্রাউজের পরে একটাকে ধরাবেন, তারপরে ওপেন, ওকে, তারপরে এই যে নিচের একবারে লাস্টেরটা, এরপরে নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। তো আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোট 7টা ইউএসবি ড্রাইভার এখানে কানেকশন পেয়েছে। মানে একটা হচ্ছে মিডিয়াটেকের স্পিডটার্মের হচ্ছে 4টা ছিল, আর মিডিয়াটেকের হচ্ছে 3টা, মোট 7টা ড্রাইভার কিন্তু এখানে শো করতেছে। আর যদি আপনি কলকামের কোনো পোর্ট লাগান তাহলে কিন্তু এখানে শো করবে। তো চলুন এবার হচ্ছে আমরা কম্পিউটার এগুলো সব ডিলিট করে দিয়ে কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দিই, তাহলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু ইউএসবি ড্রাইভার ইনস্টল দেওয়া শেষ।